আজকে তোমাদের সাথে একটা শীতকালের রেসিপি নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। ট্রাভেল ফর ফুডের আরেকটি এপিসোডে তোমাদের সবাইকে ওয়েলকাম। শুকনা মাছ দেখে হয়তো ভাবছো কী বানাবো। যারা যারা কিন্তু শুকনা মাছ খাও না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা না, তো তোমরা স্কিপ করে দিও। চুলা জ্বালিয়ে কড়াই গরমে বসিয়ে খানিকটা বেশি করে সরষের তেল ঢেলে দিলাম। সরষের তেলটা ভালোভাবে গরম করে গরম জল দিয়ে ধুয়ে রাখা শুকনো মাছগুলো তেলে ছেড়ে দিলাম। ভালো করে এটা ভেজে নেব। তোমরা কিন্তু সবসময় শুকনো মাছ গরম জলে ভিজিয়ে তারপর ধুয়ে নেবে, তাতে কিন্তু শুকনো মাছটা একটু নরমও হয়ে যায়। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন হলদি দিয়ে এবার ভালো করে ভেজে নেব। একটু লালচা লালচা করে ভেজে নিয়েই, বেশি কিন্তু ফ্রাই করব না। তোমাদের কাদের কাদের শুকনা মাছ খেতে অনেক ভালোবাসো আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে। এবার ওই তেলেই পেঁয়াজগুলো, কেটে রাখা পেঁয়াজগুলো ছেড়ে দিব। আমি কিন্তু বেশ ভালো রান্না করতে যাই না, যেহেতু আমার রান্না করতে ভালো লাগে তাই তোমাদের সাথে ছোটো মোটো রেসিপিগুলো নিয়ে আসা। এবার লাল লাল করে পেঁয়াজটা ভেজে আলু আর শালগম কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিলাম। আমি কিন্তু আলু সবসময় একটু বয়েল করে নিই, তো তোমরাও যদি পারো আলুটা সবসময় বয়েল করে তারপরেই ফ্রাই করবে। এবার আলুটা ফ্রাই করতে স্বাদ মতো নুন আর হলদি দিয়ে দিলাম। একটু কেটে রাখা চিড়ে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার ভালোভাবে আলু পেঁয়াজ সব কিছু একসাথেই ভেজে নেব। আজকের রেসিপিটা তো বলাই হলো না, আজকে বানাচ্ছি পুঁইগুটি দিয়ে শুকনা মাছের চচ্চড়ি। পুঁইগুটিটা কেটে ভালোভাবে ধুয়ে তারপরে দিয়ে দিলাম। তোমাদের কার কার বাড়িতে পুঁইগুটি পাওয়া যায়? পুঁইগুটির গাছ কি তোমাদের বাড়িতে আছে? জানো কি, আমাদের বাড়িতেও আছে। এবার স্বাদ মতো ঘরোয়া মশলা সব দিয়ে দিব। নুন হলদি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব অল্প অল্প করে, বেশি বেশি করে দিব না, অল্প অল্প করেই এক চামচ করেই দিয়ে দিও। এবার সব মশলা একসাথে ভালোভাবে কষিয়ে নেব। পুঁইগুটিটাতে যেহেতু একটু জল ছিলই, তার জন্য এখন আর জল দিলাম না। রসুন ভালোভাবে থেতো করেই দিয়ে দিলাম। ভেজে রাখা শুকনা মাছগুলো এবার দিয়ে দিলাম। সব কিছু একসাথে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি কিন্তু শুটকি খেতে অনেক অনেক অনেকটা ভালোবাসি, মানে এক্সপ্লেন করতে পারবো না। কারণ কি, তুমি যদি সব দিন আমাকে একটু করে শুকনো মাছ দাও তাহলে আমি অনেকটা, মানে সব দিন বলতে এরকম তরকারি না হলেও যদি একটু চাটনি বলো বা একটু ডালের সাথে চাটনিটা তো অনেকটাই দারুণ লাগে। তো এরকম করে বানাবার তো সবসময় হয়ে ওঠে না, তো তার জন্য কিছু একটা রেসিপি হলেই হলো, মানে কিছু একটা শুকনো মাছের কিছু একটা হলেই হলো। কথা বলতে বলতে কিন্তু এর মধ্যে আমি একটু জল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে দিলাম। ঢাকনা উঠিয়েই আবার ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি কিন্তু পিওর চট্টগ্রাম, তাই তো শুটকি খেতে এতটাই ভালোবাসি। তোমরা কারা কারা খেতে ভালোবাসো কমেন্টের মাধ্যমে জানাতে কিন্তু একদম ভুলো না। তোমরা কিন্তু কমেন্ট করছো না, তাই তো আমি কিছুই জানতে পারছি না। কমেন্টের মাধ্যমে বললেই তো আমি সব কিছু জানতে পারবো। আমি কিন্তু আবার জল দিয়ে দিচ্ছি। আগের বার জল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম, এবারের জলটা একটু বেশি করেই দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে ফুটন্ত অবস্থায় দিয়ে দেব। কারণ রেসিপি কিন্তু একদম শেষের পর্যায়ে, তাই তো আমি এবার ধনেপাতাও দিয়ে দিলাম। এইভাবে হয়তো তোমাদের মায়েরা কখনো না কখনো বানিয়ে খাইয়েছেই হয়তো, আমিও নিজের মতো করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর যদি কখনো খাওনি তাহলে একবার ট্রাই করে দেখো, হয়তো তোমাদের ভালোই লাগবে। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল। হয়তো আমি সবসময় না করতেও পারলেও কখনো কখনো তো হয়ে যায়। পুঁইগুটি যখনই পাই, যেহেতু সিজন তো শীতকালের দিকেই, তো খাওয়াটা হয়ই মোটামুটি আমাদের। তোমরাও কিন্তু এভাবে বানিয়ে খাবেই। উফ, দেখে কিন্তু একটা লোভনীয় ব্যাপার। তোমাদের কাদের কাদের খেতে ইচ্ছে করছে, চট জলদি বানিয়ে নিও। ঠিক আছে, আজকের জন্য আসছি। আবার দেখা হচ্ছে আরেকটি কোনো ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবেই আমার ভিডিও দেখতে থেকো। ফর মোর আপডেটস, ফলো অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ট্রাভেল ফর ফুড। বাই বাই।